এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বলে গিয়েছেন, তাদের মুখে কোনো উত্তর ছিল না। সত্যি আমি গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জিস, চট্টোপাধ্যায়, ব্যানার্জিস, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলিস, গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন, তখন নির্বাচনের আইন কমিশনের আইনজীবী কত বড় মিথ্যেবাদী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডোন্ট নো দেয়ার গ্রিভেন্স, আমরা তো তাদের গ্রিভেন্স জানি না। তো বাবু, তোমাদের এই গ্রিভেন্স জানানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছটা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার, তার মাস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে কেন কোনো উত্তর দেয়নি সেই ছটা চিঠির? ওই ছটা চিঠিতেই তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল। তখন কেন শোনোনি প্রবলেমগুলো? তখন তো তারা এই গ্রিভেন্স গুলো জানাতেই গেছিল। আজকে তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে আমরা কোনো গ্রিভেন্সের কথা জানি না। নির্বাচন কমিশনের আইনজীবী আবার কত বড় চালাক, কত বড় বদমাইশ নির্বাচন কমিশন, তারা 7 দিনের সময় চেয়েছিল। যে প্রসেসটাই তো আর কদিন বাকি, আপনারা 7 দিনের পর সময় নেবেন, প্রসেস কমপ্লিশনের ডেট এসে যাচ্ছে। তারপরে প্রসেস কমপ্লিট না করতে পারলে ইলেকশন কবে করবেন? এবং এর তো সরাসরি অর্থ এটাই দাঁড়ায় না যে রাষ্ট্রপতি শাসন জারি করা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদালত এই বক্তব্য তোলার পর, কারণ আদালতও বুঝে গেছে তাদের বদমাইশিটা কি, 7 দিন 10 দিন করে টাইম নিয়ে তারা কি করতে চাই।